হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 222 ভিডিও পার্ট নাম্বার আজকে 31 করব। কোর্সে দেখি 15.1 কি বলেছে দেখো, যে আমি কামালদের বাড়ির ছবি দেখি ও উত্তর খুঁজি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, বাড়ির দেখো এইটুকু অংশ কিন্তু বাগান, এইটুকু অংশ দেখো, যার দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে 20 মিটার। ওকে, তার মানে এটা কী ধরনের ছবি? এটা কিন্তু বর্গাকার ছবি। বারান্দা দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি? পড়ার ঘর, এটা হচ্ছে তার পড়ার ঘর, আর এইটুকু অংশ হচ্ছে তার বারান্দা। আমি যদি একটু ঘুরিয়ে দিই দেখো, তাহলে ছবিটা এরকম অনেকটা এরকম, যে দেখো এটা বারান্দা, বারান্দা দেখো এখানে প্রস্থ দেওয়া আছে 5 মিটার। ওকে, তাহলে এটা 5 হলে এটা কিন্তু আয়তাকার ছবি। ওকে, আর এখানে পড়ার ঘর দেখো এইটুকু অংশ দেওয়া আছে 6 মিটার। ওকে, আর এই যেটা বারান্দা ছিল তার আবার দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা কত? 10 মিটার। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমরা দেব। তাহলে প্রথমে আমরা এইভাবে লিখব যে কামালদের বাগান বাগানটি বর্গাকার। ওকে, বর্গাকার, তাই না? এখানে যদি আমি শুধু বাগানটা নিই, তাহলে বাগানের দৈর্ঘ্য প্রস্থ কি সমান। তাহলে এরকম ছবিটা, এটা দেওয়া আছে 20, আর এই সাইডও দেওয়া আছে কত? 20। ওকে, তাহলে তার কি চেয়েছে? ক্ষেত্রফল। তাহলে লিখব সুতরাং কামালদের বাগানের ক্ষেত্রফল ও বাগানের ক্ষেত্রফল, আমরা কি জানি ক্ষেত্রফলের সূত্র? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু স্কয়ার। ওকে, বাহু তার কি হয়? স্কয়ার। এত বর্গ, একক কি আছে? একক কোথায়? ওকে, মিটার, এত মিটার। তাহলে বাহু তো এখানে দেখতে পাচ্ছ 20, এত বর্গ মিটার। তাহলে 20কে দুবার গুণ করলে কি হবে? দেখো 20 স্কোয়ার মানে কি বোঝায়? দুটো 20, তার মানে 2 দুগুণে কত? 4, আর দুটো শূন্য লিখে দেব। তাহলে এটা দাঁড়াচ্ছে 400 বর্গ মিটার। ওকে, এটা কিন্তু আমার একটা অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? যে বাগানটা কি ছিল? বর্গাকার, আর বর্গাকারের সূত্র আমরা জানি বাহু স্কোয়ার হয়, যেহেতু বাহুগুলো সমান। ওকে, সন্নিহিত বাহু, এই বাহুটার কি করব? স্কোয়ার করব। তাহলে আমরা সেক্ষেত্রে ক্ষেত্রফল পেয়ে যাব। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন কি বলেছে দেখো, 2 নাম্বারটা। প্রতি বর্গমিটারে যদি 30 টাকা হিসেবে কামালদের বারান্দার মেঝে, বারান্দা এই যে অর্থাৎ এটা তো কমপ্লিট, বারান্দার মেঝে মেরামত করতে কত টাকা খরচ হিসাব করব। তাহলে দেখো এই ছবিটাকে যদি আমরা এখানে অঙ্কন করি, তাহলে কি হবে? এটা কিন্তু আয়তাকার। ওকে, তাহলে এখানে ছবিটা যদি আমরা এইভাবে নিই, অনেকটা এইভাবে বারান্দাটা ছিল, যার দৈর্ঘ্য দেওয়া ছিল 10 মিটার, আর প্রস্থ কত দেওয়া ছিল? 5 মিটার। দেখো ছবিটা যদি লক্ষ্য করি আমরা, এটা ঘুরিয়ে দিই, সেটা দেখো বারান্দাটা কি এখান থেকে ধরবো, এখান থেকে কতটুকু? এটা 10 মিটার দৈর্ঘ্য, আর প্রস্থ কত দেখো? 5 মিটার। এই অংশটাকে কিন্তু আমরা আলাদা করে এঁকে নিলাম। ক্লিয়ার? এবার তাহলে আমরা কি লিখব? যে কামালদের আয়তাকার, এটা একটা আয়তাকার ছবি, আয়তকার, ওকে, বারান্দার দৈর্ঘ্য, ওকে, ইকুয়াল টু কত? এটা 10 হলে এটাও 10 হবে, 10 মিটার। আর প্রস্থ কত দেওয়া আছে? এটা 5 হলে এটাও 5 হবে, 5 মিটার। তাহলে এর আমরা কি করব? ক্ষেত্রফল বের করে নেব। তাই লিখব সুতরাং বারান্দার ক্ষেত্রফল
বারান্দার মেঝের ক্ষেত্রফল। ওকে, আই থিঙ্ক এটাই হবে। ওকে, বারান্দার মেঝের ক্ষেত্রফল, বারান্দার মেঝের ক্ষেত্রফল, আমরা কি জানি আয়তাকার ছবি যদি হয় তাহলে সেটা তার দৈর্ঘ্য, ক্ষেত্রফলের সূত্র কী হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, এটা আসবে। দৈর্ঘ্য কত 10, প্রস্থ কত 5, একক কি দেবো বর্গ মিটার, 5 10কে কত 50 বর্গ মিটার। ওকে, তাহলে এখানে দেখো কোশ্চেনটা আরেকবার যদি পড়ি আমরা, যে প্রতি বর্গ মিটারের কথার অর্থ কি, প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসেবে খরচ হয়। ওকে, তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় 30 টাকা। তাহলে এখানে লিখি যে সুতরাং প্রতি বর্গ, কিছু লাইনটা, প্রতি বর্গ মিটারে, প্রতি বর্গ মিটারে খরচ হয় কত ছিল 30 টাকা। দেখো প্রতি বর্গ মিটারে খরচ হয় কত 30 টাকা। তাহলে প্রতি কথার অর্থ আমরা তো জানি 1, তাহলে 1 মিটারে যদি খরচ হয় 30 টাকা, তাহলে এরকম কত বর্গ মিটার আছে, মেঝেটা 50। ওকে, এখানে প্রতির জায়গায় কিন্তু আমি 1 ধরলাম। তাহলে 50 বর্গ মিটারে খরচ হয়, কি হবে, কম হবে না বেশি হবে, বেশি হবে, ইন্টু 50। ওকে, এত টাকা। তাহলে এখানে গুণ করে দিই, 3 5 কত 15, আর এখানকার দুটো শূন্য, এত টাকা 1500 টাকা। এটা হচ্ছে আমার দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার চলে আসলো। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? চলো এবার তৃতীয় কোশ্চেনটা। এবার কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায় যদি প্রতি টালি 25 সেমি গুণন 25 সেমি, ওকে 25 × 25 সেমি হয়, তবে তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে। এখানে দেখো ছবিটা যদি ভালো মতো লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এটা তো 5 মিটার ছিল, এখান থেকে আবার তার কি পড়ার ঘর এখান থেকে শুরু হলো, এইটুকু অংশ তার পড়ার ঘর, তাহলে এটা 5 হলে এটাও কিন্তু 5 হবে, তাহলে এটাও 5 হবে। ওকে, 5 মিটার 5 মিটার করে কি তার প্রস্থ, আর দৈর্ঘ্য এখানে কত মিটার রেখেছে 6 মিটার, তাহলে এটাও 6 মিটার, তাহলে এটাও কিন্তু একটা আয়তাকার ঘরের মধ্যে সে পড়াশোনা করছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা পড়ার ঘরটা যদি অঙ্কন করি, তাহলে এখানে 1-এর 3 নম্বর কোশ্চেন যখন করছি, তাহলে পড়ার ঘরটা আয়তাকার। ওকে, এরকম, তাহলে এদিকে ছিল 5 মিটার, আর তার এটা ওকে দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার। ওকে, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, এটা 6 মিটার হলে এটাও 6 মিটার হবে, এটা 5 হলে এটাও 5 হবে। ওকে, তাহলে লিখব পড়ার ঘরের দৈর্ঘ্য দৈর্ঘ্য ইকুয়াল টু কত 6 মিটার। কিন্তু এখানে দেখো এই কোশ্চেনটার মধ্যে পরে যেটা বলছে, যদি প্রতিটি টালি এত ইন্টু এত সেমি, দেখো এখানে আবার এককটা কি আছে সেমি, আর এগুলো একক কি দেওয়া আছে মিটার, তাহলে এই সেমিমিটার, যেটা সেমিমিটার আছে, ওকে তার মানে আমরা যে কোনো একটা একক চেঞ্জ করব, তাহলে এই মিটারকে আমরা সেমিমিটারে নিয়ে আসি। ওকে, অর্থাৎ সেন্টিমিটারে, তাহলে সেন্টিমিটারে কি করে নিয়ে আসব, এর জন্য দেখো আমাদের এটা জানতে হবে যে কিলোমিটার, ওকে কিলোমিটার, তারপরে কি আসে হেক্টোমিটার, হেক্টোমিটার হেক্টোমি লিখলাম, কিলোমিটার হেক্টোমিটার, তারপরে আসে ডেকামিটার। ওকে, ডেকামিটার, তারপরে আসে কিন্তু মিটার, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার, ডেকামিটার মিটার, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার, তারপরে আসবে ডেসিমিটার, তারপরে আসবে কিন্তু সেন্টিমিটার। ওকে, বা চলো এখানে জায়গাও হচ্ছে না, আমি ইংলিশে লিখছি, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার, সিএনতে সেন্টিমিটার, কিন্তু এখানে মিটার থেকে আমরা কোথায় যাব সেন্টিমিটারে, তাহলে মিটারের জন্য 1,
ডেসিমিটারের জন্য একটা শূন্য আর সেন্টিমিটারের জন্য একটা শূন্য। তাহলে কি করতে হবে, যেহেতু বড় থেকে ছোট এককের দিকে যাচ্ছি সেই ক্ষেত্রে গুণ করতে হয়। কত দিয়ে গুণ করব, একের পর দুটো শূন্য, অর্থাৎ 100 দিয়ে গুণ করলে সেটা সেন্টিমিটারে চলে যাবে। তাহলে এটাকে আমরা লিখব 6 ইন্টু 100, যখনই দিয়ে দেব গুণ তখন আর মিটার থাকবে না, সেই হয়ে যাবে সেমি অর্থাৎ সেন্টিমিটার। তাহলে 6 অক্ষে 6 অর্থাৎ 600 সেন্টিমিটার। ঠিক একইভাবে পড়ার ঘরের প্রস্থ সেটা কত ছিল, 5 মিটার। মিটারটাকে একইভাবে আমরা সেন্টিমিটারে নিতে গেলে সেটাকে 100 দিয়ে গুণ করতে হয়, সেমি হয়ে যাবে। ওকে, তাহলে এটা কত হবে, 500 সেন্টিমিটার। যেহেতু পড়ার ঘরটা একটা আয়তাকার ওকে, আয়তাকার ঘরে সে পড়াশোনা করছে, তাহলে আমরা লিখব যে পড়ার ঘরের ক্ষেত্রফল তাহলে কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে আয়তাকার ছবির যে ক্ষেত্রফল হয় সেটাই। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 600, প্রস্থ হচ্ছে 500, এত বর্গ কথা আসবে, বর্গ সেমি। ওকে, এখানে দেখো যদি প্রতিটি টালি 25 ইন্টু 25 সেমি হয়, মানে একটা টালি যদি দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, এই দিকটা 25 হয় এই দিকটাও 25 হয়, তাহলে বলছে পড়ার ঘরে মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে। যখন আমরা টালির সংখ্যা বের করব না, এখানে কিন্তু টালির সংখ্যা বের করতে বলেছে। দেখো মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে, তাহলে এখানে আমরা একবারে লিখবো যে টালি, মোট টালি লাগবে। সুতরাং মোট টালি লাগবে, তাহলে আমরা এর যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেব, অর্থাৎ 600 গুণন 500 এর ক্ষেত্রফল আর যেটা বইয়ে ক্ষেত্রফল দেওয়া আছে সেই ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। তাহলে কত লিখব নিচে, 25 গুণন 25। ওকে, এটাও তো ক্ষেত্রফল। কেমন করে বুঝলাম এটা ক্ষেত্রফল, যদি প্রতি টালি দেখো এই মাপের, একটা টালি এরকমই হবে, ওকে, দৈর্ঘ্য প্রস্থ যার সমান, তাহলে এটাও কি তার ক্ষেত্রফলই দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রফল দিয়ে আমরা এই ক্ষেত্রফলকে কি করে দেব, ভাগ করে দিলে সেটা কিন্তু টালির সংখ্যাটি আসবে। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবো। যে কোনো অঙ্কর ক্ষেত্রে যখন কোনো টালির সংখ্যা, ইটের সংখ্যা বলবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ক্ষেত্রফল দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করলে সেটা টি বা সংখ্যা পেয়ে যাব, রাইট। চলো 5 দিয়ে কাটাকাটি করলে 5 5 25, 5 দিয়ে কাটাকাটি করলে 5 অক্ষে 5, 10 পড়ে থাকলো, 5 দুগুণে 10 শূন্য। আবার এটাকে 5 দিয়ে কাটি, 5 5 25, এটা 5 অক্ষে 5 শূন্য শূন্য। আবার 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10 20, 5 দিয়ে কাটি, 4 5 20, তাহলে 120 সাথে কত পড়ে থাকলো 4, এতটি। তাহলে 4 বারং কত, 48। ওকে, 480, তাহলে এতটি 48 আর একটা শূন্য লাগিয়ে দেবো, তাহলে 480টি তার কি লাগবে, টালি লাগবে। ওকে, তাহলে তার টালি কত লাগছে, 480টি, এটা একটা অ্যান্সার। এই তিনটারই অ্যান্সার চেয়েছে। ওকে, তাহলে তিনটা কোশ্চেন আমরা সলভ করে নিলাম। বুঝতে পেরেছো নিশ্চয়ই অঙ্কটা, আমি কোশ্চেনটা তুলিনি কেন, অনেক বড় কোশ্চেন। আর এখানে আমরা আলাদা বাগানটাকে আলাদাভাবে নিয়েছি, বারান্দাটাকে আলাদাভাবে এঁকেছি, আর পড়ার ঘরটাকে আলাদাভাবে এঁকেছি, যাতে তোমরা বুঝতে পারো। ওকে, এবার দেখে নাও অঙ্কটা। নাম্বারিং তো করে দিয়েছি, বুঝতে পারবে কত নাম্বার থেকে এটা। তো প্রথমে বাগানের ক্ষেত্রফল বের করলাম, তারপরে চলে আসবো তার বারান্দার ক্ষেত্রফল। বারান্দাটা দেখলাম সেটা কি, আয়তাকার একটা ছবি, তাহলে আয়তাকার ছবি দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে সেটা আমরা পেয়ে যাব। ওকে, কিন্তু এখানে একটাই, যে প্রতি বর্গমিটারে যদি খরচ হয় 30 টাকা, প্রতি কথার অর্থ এক বর্গমিটারের কত, তাহলে 50 বর্গমিটারে কী হচ্ছে, তার বেশি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে গুণ করে নেব। এবার পড়ার ঘরটা যে জায়গায় ও পড়াশোনা করছে সেটাও কিন্তু একটা আয়তাকারই ছবি। ওকে, তাহলে সেখানে দৈর্ঘ্য প্রস্থ বের করবে। এবার বলছে সেই মেঝেতে যখন টালি বসাচ্ছে, তো বলছে টালির সংখ্যা কতটি লাগবে, তাহলে এর ক্ষেত্রফল, যেই ক্ষেত্রফলটা আমরা বের করলাম সেই ক্ষেত্রফলটাকে যদি আমরা এই ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব। ওকে, আর কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার এটা একটু দেখিয়ে দিই, যে কিলোমিটার তারপরে আসে দেখো হেক্টোমিটার।
মিটার কথাটা ফুল লিখছি না, কিলোমিটার হেক্টোমিটার, তারপরে আসে ডেকামিটার, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার, তারপরে আসে মিটার। ওকে, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার, তারপরে আসে ডেসিমিটার, ডেসিমি যেটা বলা হয়, তারপরে আসে সেন্টি। ওকে, সেন্টিমিটার, সেটা ইংলিশে সিএম লেখা হয়, সেন্টিমিটার। তাহলে আমি এই পদ্ধতি রাখলাম, কেন কি আমার এখানে সেন্টিতে আসতে হবে। কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার। এবার এই মিটার থেকে আমি যখন সেন্টিমিটারে যাচ্ছি, দেখো বড় থেকে ছোট দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে গুণ করব। এবার কোশ্চেন হচ্ছে কত দিয়ে গুণ করব। এটার জন্য 1 নাও, আর এই দুটোর জন্য 0। তাহলে 100 দিয়ে যদি গুণ করি, মিটারকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে সেটা কি আসবে, সেন্টিমিটার। সেম মিটারকে আমরা সেন্টিমিটার নিয়ে আসবো। কেন, কেন কি যেটা বইয়ে দেওয়া ছিল সেটা কিন্তু 25 × 25 কিন্তু সেমিতে দেওয়া ছিল। তাহলে হয় আমরা এককগুলো একদিকে করবো, যে কোনো একটাকে। যদি এটাকে করতাম তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই দিকটায় আসতে হতো, তখন ভাগ করতে হতো। তো আমার মনে হচ্ছে না, সেমিতে গেলেই বেটার। তাহলে সেক্ষেত্রে কাটাকাটি করে একটা সুন্দর সংখ্যাও পাচ্ছি, 480টি তার কি লাগছে, মোট টালি লাগছে। ক্লিয়ার? তাহলে এটাও মনে রাখবে যে এটা সূত্র আমাদের কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার, তারপরে কি হয়, তারপর এটাও লিখে দিচ্ছে, সেটা হচ্ছে মিলিমিটার। ওকে, এভাবে অন্যভাবে পড়া যায়। যদি লিটার দিয়ে পড়ি তাহলে কীভাবে পড়বো, কিলোলিটার হেক্টোলিটার ডেকালিটার লিটার ডেসিলিটার সেন্টিলিটার মিলিলিটার। ওকে, এভাবে যে কোনো একক দিয়ে লিটার দিয়ে পড়তে পারি, কিলোলিটার হেক্টোলিটার ডেকালিটার লিটার ডেসিলিটার সেন্টিলিটার মিলিলিটার, জাস্ট এককগুলো চেঞ্জ হবে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট পার্ট, এরপরে আমরা পার্ট নাম্বার 32, সেখানে আমরা কোষে দেখি এটাকে কন্টিনিউ করব। ক্লিয়ার?